1943 সাল বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর বছর। ক্ষুধার যন্ত্রণায় কাতর এক মা, কোলে তার মৃত, রাস্তার ধারে পড়ে আছে তারা, চারপাশে ছড়িয়ে আছে হান্ডিসার। সেই ছবি কেউ ভুলতে পারে না। আজ আমরাও সেই ছবি কল্পনাও করতে পারি। এই গল্প সেই দুর্ভিক্ষের যেটা একসময় বাংলাকে মৃতপ্রায় করে তুলেছিল। হ্যালো গাইস, আই এম অঙ্কন এন্ড ওয়েলকাম টু মিস্ট্রি। গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ব্রিটিশরা তখন ভারত শাসন করছে। বেঙ্গল তখন ছিল ভারত শাসনালয়। চাল গমের উর্বর জমি ও নদী বিধৌত অঞ্চল হওয়ায় এখানে প্রচুর ফসল ফলত। কিন্তু তখনকার রাজনৈতিক অবস্থা, যুদ্ধের চাপ এবং দুর্নীতিপরায়ণ অবস্থার জন্য ধ্বংস হয়ে যায় আমাদের এই স্বর্ণযুগ। 1942 সালে জার্মানি সেনারা বার্মা দখল করে নেয়। বাংলার চাল আমদানি হতো সেখান থেকে। রাস্তাঘাট নষ্ট হয়, পণ্য আনা নেওয়া বন্ধ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ব্রিটিশদের স্কচ অ্যাক্ট পলিসি, যেখানে শত্রুদের আক্রমণ ঠেকাতে কৃষিপণ্য, নৌকা সবকিছু ধ্বংস করে দেওয়া হয়। চালের দাম হঠাৎ করে 3-4 গুণ বেড়ে যায়। লোকজন খাবার পাচ্ছে না এবং ব্যবসায়ীরা চাল লুকিয়ে রাখছে। কৃষকরা চাল কিনতে পারছে না, শহরের শ্রমিকরা উপসে থাকছে। এখন আমি আপনাদেরকে একটি কোশ্চেন করছি যে আপনারা কি জানেন যে এই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছিল? আমি বলছি প্রায় 30 লক্ষ মানুষ। শুধু কল্পনা করেন, রাস্তায় হান্ডিসারের লাশ, রেলের চারপাশে ক্ষুধার্ত শিশু, তাদের শুধু একটি চাওয়া, এক মুঠো ভাত। একটি মায়ের কোলে তার মৃত সন্তান, সে সন্তানকে সে ছাড়তে চাইছিল না, যেন এখনো বিশ্বাস করতে পারছে না এটাই ছিল 1973 সালের সেই বাংলা। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই দুর্ভিক্ষ ছিল মানুষ সৃষ্ট। উইনস্টন চার্চিল তখন তিনি বলেছিলেন, যদি খাবারের এতই সংকট হয় তাহলে গান্ধী কিভাবে জীবিত আছে? এই ছিল ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি। তারা আমাদের খাদ্য তুলে নিচ্ছিল যুদ্ধের জন্য এবং বাংলার মানুষ মরছিল দুর্ভিক্ষে, না খেতে পেয়ে। এটাই ছিল সেই সময়ের ব্রিটিশদের অত্যাচার। এই দুর্ভিক্ষের ছবি তুলেছিলেন ফটোগ্রাফার সুনীল জানহা এবং সাংবাদিক চিত্রা প্রসাদ। তাদের ছবি বিশ্বকে দেখিয়েছিল বাংলাদেশের দুর্ভিক্ষের অবস্থা। পরবর্তীতে সেই দুর্ভিক্ষ স্বাধীনতা আন্দোলনের একটা বড় ট্রিগার হয়ে দাঁড়ায়। মানুষ বুঝে যায় এই শাসন আর চলতে পারে না। এই অবস্থার কারণে অনেক মানুষের মনে সাহসের সঞ্চার হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ আমরা কতটা জানি ইতিহাস? নতুন প্রজন্মের অনেকেই জানে না কিভাবে তাদের পূর্বপুরুষরা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে টিকেছিল। এই ভিডিওটা শুধু ইতিহাস বলার জন্য নয়, এই ভিডিওটা সেই সব অনাহারী মা, শিশু ও দারিদ্র মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা, যারা না খেতে পেয়েও মর্যাদা নিয়ে বেঁচে থাকার। জানি আমরা এখনো সেই সময়ের মধ্যে নেই, কিন্তু ইতিহাস ভুললে ভবিষ্যৎ অন্ধ হয়ে যায়। আজকের জন্য এতটুকুই। দেখা হবে এর পরের কোনো ভিডিওতে। গুড বাই।